এখানে যে আপনাদের আসার কারণটা কি জানতে চাচ্ছিলাম? প্রথমত জানাই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের যিনি ১৬ আসনের যে আমাদের আমিনুল হক ভাই, উনি আমাদেরকে সবসময়ই আমাদের পিছিয়ে ছিল, আমাদের সবসময় ভালোবাসছে। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে আমরা, আমাদেরকে কখনো বুঝতে দেয়নি যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা এগিয়ে যাওয়া জনগোষ্ঠী। আমরা এমন একটা হিজড়া। ওনারা সবসময় আমাদেরকে ভালোবেসে গেছে। উনি এমপি আসলেও কি না আসলেও কি তাতে আমাদেরকে ওনারা এটা আমাদেরকে বুঝাই নাই। সবসময় বলে গেছে যে আমি যদি কোনো পদে যদি উঠে যাই তাও তোমাদের খেয়াল রাখবো, আমি যদি না উঠি তাও তোমাদের খেয়াল রাখবো। আসলে চাওয়া পাওয়া তো বড় কিছু, সব কিছু আল্লাহর হাতে। কিন্তু আমরা আসছি আমাদের ভালোবাসা নিয়ে, আমরা আসছি ওনাকে দেখার জন্য, আমরা আসছি ওনার ভালোবাসার টানে। আমরা ভালো ওনাকে বাসি, উনি এলাকার বাল বাচ্চা, আমাদের এলাকারই। তো আমরা আসছি ওনাকে দেখার জন্য যে উনি আজকে আসতেছে, উনি একদম এখন যেহেতু মন্ত্রী পথে উঠছে, তো আমরা চাই পরবর্তী আল্লাহ যা করুক ভালোর জন্য করুক। আর আমরা চাই যে আরও সুস্থভাবে সব কিছু যাতে সফলভাবে হোক। কোনো চাওয়া পাওয়া আছে? আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আমরা ভালোবাসি আমাদেরকে উনি, আমরা ওনার ভালোবাসা টানিয়ে আসছি, এই হলো। আসলে শুভেচ্ছা। অবশ্যই আসলে ওনাকে অবশ্যই আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আর আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন ভালোভাবে থাকি। যেই সরকারি আসুক না কেন যাতে আমাদের দিকে খেয়াল রাখুক, যেই এমপি আসুক না কেন আমাদের দিকে খেয়াল রাখুক, আমাদের এলাকার যে কোনো নেতা হোক না কেন আমাদের দিকে খেয়াল যে রাখুক। কোনো সরকার আসুক আমাদের জানি খেয়াল রাখে। এইটাই আমরা চাই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম। আমি ৩ নম্বর ওয়ার্ড থেকে আসছি। তা আমিনুল ভাই এমন একটা মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে। আমাদের বাপ মা ভাই বোন যেতটুকু না ভালোবাসে উনি আমাদেরকে অনেক ভালোবাসে। এই টানে আমরা আসছি, আর কিছুই না। যদি দেখা আর হয় কোনো কথা বলার আছে? আর যদি ভাইয়ের সাথে দেখা হয় তাহলে আমরা একটু কথা বলবো, একটু সাক্ষাৎ করব, এইটাই আমাদের কিছু চাওয়া নেই। যে কোনো সরকার আসবে আমাদেরকে জানি নিয়ে কাজ করে, আমাদেরকে নিয়ে জানি ভালোবাসে, এতটুকুই। সবাই আসসালামু আলাইকুম।